ছাড়ো। আরে বাড়াবাড়ি করলে না এটা দিয়ে টেনে দেবো। তিতির প্লিজ তোমরা দিদিকে ছেড়ে দাও। প্লিজ প্লিজ আমাকে তোমরা দূরে রাখো। প্লিজ দিদিকে ছেড়ে দাও। প্লিজ চলো চলো। সোমেশবাবু তুমি এগিয়েও না, এক পাও এগিয়েও না। যেভাবে হোক তুমি পালাও এখান থেকে, পালাও। দিদি এসব কি বলছো তুমি? এটা হতে পারে না। আমি এখানে তোমাকে ফেলে রেখে কোথাও যাবো না। ব্যাস, এই লায়লা মজনুর প্রেম প্রীতি আবার শুরু হয়ে গেছে। তোমাকে আমার দিবি, তুমি একদম এগোবে না প্লিজ। ওকে ওকে ছেড়ে দিন, আমাকে যা করার করুন, আমি কোথাও যাচ্ছি না, আমি আছি এখানে। প্লিজ তুমি চলে যাও, পালাও এখান থেকে, পালাও। দিদি আমি তোমাকে এখানে একা ফেলে রেখে কোথাও যাবো না। তুমি চলে যাও প্লিজ, ওকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে এসব দাও। কথা বলো না। আমি এসব দিব্যি টিব্বি মানি না। চুপ করো প্লিজ, ওকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। আবার সেই নাটক। এই নাটক যার কতক্ষণ চলবে? এ বলে আমাকে ছেড়ে দাও, তো বলে ওকে ছেড়ে দাও। ছেলেটাকে ছেড়ে দে তো ভাই। তুই যাও, যাও তুমি এখান থেকে, যাও যাও যাও, চলে যাও। তোমাকে আমার দিবি, তোমাকে আমার দিবি, যাও এখান থেকে প্লিজ, যাও। ছেলেটা বেরিয়ে গেলেই মেয়েটাকে আমরা আগুনে জ্বালিয়ে দেব। একেই বলে চাচা আপনা প্রাণ বাঁচা। দেখ তোর মজনু তো পালিয়ে গেল, এবার এটাকে শেষ করে দে। সোমরাজবাবু। অফিসার, আগে আমার অভিযোগটা নিন। আমার ছেলে সোমরাজ ব্যানার্জি হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর নিখোঁজ হয়েছে। ও খুবই অসুস্থ ছিল, আর ওর সাথে ওর ওয়াইফ ছিল তিতির বসু। আজকে দুপুরে এই ঘটনাটা ঘটেছে। অফিসার প্লিজ আগে আমার কমপ্লেনটা লিখুন না। আমার ছেলে আমার ছেলে সোমরাজ ব্যানার্জি ও দুপুর থেকে নিখোঁজ। হসপিটাল থেকে কোথায় গেছে কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। অবশ্য ও স্ত্রী তিতির ওর সঙ্গে ছিল। আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের দুজনের ছেলে বউয়ের একই নাম, দুজনেই আজকে দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল। দিন ছবিটা দিন তো। কি এটা একই লোকের ছবি? কি কেস বলুন তো? স্যার এ তো এক ফুল দোমালি কেস মনে হচ্ছে। স্যার আমার ছেলে, আমার ফুলের মতন ছেলে, আমার সোমরাজ, আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি স্যার। স্যার আমি সোমের জন্মদাত্রী মা। আই সি। অফিসার, আমার মনে হয় সোমের নিখোঁজ হওয়ার পেছনে এই মালিনী ব্যানার্জির হাত আছে। না, কখনো না। মার সোমরাজ, মার মার চুপ মার 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 মার। চুপ। আস্তে, ঠিক আছে তুমি? তোমার ব্যথাগুলো এখনো সারেনি কিন্তু। একদম না, একদম না। সোমরাজবাবু बन गया माचो मैन। দিদি এখন এসব কথা থাক, আমাদের ওদের তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। এখন না ওদের বেঁধে ফেলতে হবে, জানো তো? আমাদের দড়ির ব্যবস্থা। দড়ি না, দড়ি এই তো, যেই দড়িগুলো দিয়ে আমাদের বেঁধেছিল প্লাস এইগুলো। অফিসার আমি বলছি ও মিথ্যে কথা বলছে। ও আমাকে কি সন্দেহ করবে? আমি ওকে সন্দেহ করছি। আমি আপনাকে বলছি অফিসার, আমার ছেলে সোমরাজ নিখোঁজ হওয়ার পেছনে ওর হাত আছে। ও আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। একদম বাজে কথা বলবি না।
বারবার তুই ওদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। কেন করছিস এগুলো? তোর লজ্জা করে না? চুপ, একদম চুপ। এটা কি আপনাদের বাড়ির ড্রয়িং রুম পেয়েছেন নাকি? চুপ করে বসুন, থানায় গোলমাল করবেন না। দুজনের বাড়ির ঠিকানা বলুন, লিখে নি। যাও ডায়েরিটা নিয়ে এসো। বলুন ঠিকানা। 33/2 বালিগঞ্জ রোড। ছেলের নামটা বলুন। সোমরাজ ব্যানার্জি। তারও কি ঠিকানা বালিগঞ্জ? না, অন্য ঠিকানা, রংপুর লেন। দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা আর আপনাদের বাড়ির ছেলের ঠিকানা আলাদা? মানে ছেলে আলাদা থাকে? এই সাংঘাতিক ছেলে ছেলে করছিলেন এতক্ষণ। ছেলে আলাদা থাকে কেন? এই যে কুমিরের কান্না কাঞ্চন মালিনী ব্যানার্জি, ইনি সোমরাজ ব্যানার্জিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আর তুই কি করেছিলি? তুই তো 3 বছর বয়সে সোমরাজকে ছেড়ে চলে গেছিলি। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। এখন অত দরদ উঠলে হচ্ছে না? অসম্ভব। আপনারা মানে চুলোচুরিটুকু বাকি রেখেছেন কেবল। আপনারা জানতো, বাড়ি যান, আপনাদের ছেলেকে আমরা খুঁজে বার করছি, খবর পেলে দেবো, খবর দেবো। আপনারা যান। স্যার, তিতির আর সোমকে প্লিজ ফিরিয়ে দিন। হ্যাঁ অফিসার, হ্যাঁ। আমি স্যার পাচ্ছি না, নইলে প্লিজ আমার ছেলে সোমরাজকে ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনারা যান। এই নাম্বারটা ট্র্যাক করো। ছাড় ছাড় আমাকে, তাহলে কিন্তু তোদের দুজনকেই ছাড়বো না। এই চুপ! হাত বেঁধে রাখা হয়েছে, আমার বড় বড় কথা। বেশি কথা বললে না মেরে ফেলবো। এদের এইভাবে ফেলে রাখলে হবে না, এদের পুলিশে দিতে হবে। পুলিশে ফোন করতে হবে একটা। তোমার ফোনটা তো নিয়েছিল না? Right. ফোন বের কর, বের কর ফোন ফোন। কোথায় রেখেছিস বল, কোথায় ফোন রেখেছিস? ফোন করতে হবে পুলিশকে। বলছি এদেরকে যখন বেঁধে রেখেছে, এদেরকে নিয়ে পুলিশের কাছে চলে যাই না? পুলিশকে না ডেকে কিভাবে? এদের কাছে একটা গাড়ি আছে না, পালানোর জন্য বলছিল না, ডিসকাস করছিল। Right. কার কাছে গাড়ির চাবি? গাড়ির চাবি কার কাছে? এর কাছে গাড়ির চাবি এর কাছে আছে। এই গাড়ির চাবি কোথায় রেখেছিস বল, গাড়ির চাবি কোথায় রেখেছিস বল, গাড়ির চাবি কোথায় বল? বল কোথায় রেখেছিস? পকেট। এই যে গাড়ি কোথায় বল, গাড়ি কোথায় রেখেছিস? গাড়ি কোথায় বল? আরে বলবি না? গাড়ি কোথায় রেখেছিস বল, বল গাড়ি কোথায় রেখেছিস? বলে ফেলে দাও হাত থেকে। সরো দেখি, সরো। এদিকে আয়, দেখি গলায় গেছে দেবো। বল কোথায় গাড়ি? গলায় গেছে বল। পেছনের গলিতে। পিছনের গলিতে। চলো ওট। অফিসার, আমার নাম সোমরাজ ব্যানার্জি। এই গুন্ডাগুলো আমাকে এবং আমার স্ত্রীকে কিডন্যাপ করে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। অফিসার প্লিজ অ্যারেস্ট দেম প্লিজ। আপনাদের দুজনের ছেলে বউয়ের একই নাম, দুজনেই আজকে দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল। দিন ছবিটা দিন তো। সোমরাজ আর তিতির, আপনি সেই যার 2 মা না? আপনার 2 মা এসে থানায় ডায়েরি করে গেছেন। 2 মা? এর মধ্যে একজন আসল আর একজন নকল। কি? কিছু না, দেখেছো তো এখানে এসে মালিনী ব্যানার্জি নাটক করে গেছে। ওরে বাপ রে বাপ, আপনার 2 মা থানায় এসে যা ঝড় তুলেছিলেন। দাঁড়ান, আগে বাড়িতে খবরটা দিই। ব্যানার্জি বাড়ি ফোন নাম্বারটা দাও। হ্যালো, হ্যাঁ থানা থেকে বলছি। সোমরাজ ব্যানার্জিকে পাওয়া গেছে আর গুন্ডারাও ধরা পড়েছে। বলুন ব্যাপারটা কি হয়েছিল? উনি হাসপাতালে ছিলেন, সোমরাজবাবু অসুস্থ। সকালবেলা আমরা যখন হাসপাতাল থেকে বেরোই তখন
বাহ বাহ, এই এদেরকে লকআপে ভরো, আর দেখো কে এদের পাঠিয়েছে। ওদের কাছে কোনো একজন ম্যাডামের ফোন এসেছিল। আপনারা যদি ওদেরকে ভালো করে ইন্টারোগেট করেন তাহলে নিশ্চয়ই নামটা জানতে পারবেন। আর আমি হয়তো জানি এই সব কিছুর পেছনে কে আছে। আপনি কাউকে সন্দেহ করছেন? আমি এই মুহূর্তে তো কারোর নাম বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনি ওদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, ওদের পেট থেকে আসল অপরাধীর নাম বের করুন, তারপর তার চরম শাস্তি হবে। না 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 না, এ হতে পারে না। ফ্যাক্টরিতে বম ব্লাস্ট করালাম, ফেল করলাম। বাড়িতে গুন্ডা পাঠালাম, সেখান থেকেও সোম বেঁচে গেল। আর এখন এখন ওই বাড়ির থেকে ওরা পালালো। না না, নো ওয়ে। বারবার বারবার আমি ফেল করছি, আমি মালিনী ব্যানার্জি। কি করে? আর এখন এই সুজয়ের কেসটাও আমি বুঝতে পারছি না। সকালে ইনজেকশন দেয়া হলো, এখন থেকে এখনো কান্নার রোল ওঠেনি। কি ব্যাপার? কেউ কি নোটিস করলো না যে সুজয় মরে গেছে? দেখি তো। কি ব্যাপার? খুন করে বিবেক দংশন হচ্ছে? যাগে ছাড়ো, বলো কি ব্যাপার? কখন মরলো? মরেনি ম্যাডাম। মরেনি মানে? হোয়াট ডু ইউ মিন? ইনজেকশন? আপনার সত্যি না, মানে ওই আরেকজন ম্যাডাম এসে সবটা পাঞ্চাল করে দিল। কি করছো তুমি? কিছু করতে পারলাম না ম্যাডাম। না না, খবরদারে কথা বলবে না। আমি তোমার মুখ থেকে এসব শুনতে চাই না। কেন কেন পারোনি? কেন পারোনি? কিসের জন্য আছো তুমি? কিসের জন্য? আস্তে 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 বসো। আর আস্তে। ঠিক আছে ম্যাম, কি দেখছেন বলুন তো? বসুন না, আসুন বসুন। দিদির এর মধ্যে সোমরাজের মেডিসিন আছে আর কিছু ফল আছে, ঠিক আছে? তোমরা তোমাদের জীবনের উপর দিয়ে এত কিছু ঝড় বয়ে গেছে, তোমরা রাস্তা হেসে নেমেছো, অথচ দেখো আমাকে তোমরা কেউ কিচ্ছু জানাওনি। পরিচিত হিসেবেই জানাতে পারতে দিদি। হ্যাঁ, একজন তো আমাকে পরই মনে করে, আর তুমি আমাকে কিছু জানালে না। কি বলতাম বলুন তো? আপনার তো টেনশন হতো। আর সোমরাজ বাবু বিষয়টা কিভাবে নেবে আমি বুঝতে পারিনি। আরে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চেষ্টা করছি? বুঝবো না কেন তিতির? কেউ যদি সবকিছু বুঝেও মনের আস্তরণটাকে সরাতে না চায়, তাহলে তুমি বা কি করবে বলো তো? শোন, তোরা খুব বড় জায়গায় গোলমাল করেছিস, কেস থেকে কেউ বাঁচতে পারবি না। তোদের হয়ে কেউ কথা বলবে না, বলে দিলাম। বল এখন কি হয়েছিল, বল বল। যাকে শোনো, এর মধ্যে না একটা অয়েনমেন্ট আছে, দেখো। কোনটা? হ্যাঁ, এটা দিনে 5 থেকে 7 বার লাগাতে হবে। আজকে তো একবারও লাগানো হয়নি, তাই এটা লাগিয়ে দাও একটু। আপনি একটু লাগিয়ে দিন না, আমি এগুলো রেখে আসি তাহলে। আমার এমনিও কাল রাত থেকে অনেক কাজ পড়ে রয়েছে, চারিদিকটা কিরকম অগোছালো হয়ে আছে না। আপনি লাগিয়ে দিন, আমি আসছি। যাকে শোনো, এর মধ্যে না একটা অয়েনমেন্ট আছে, দেখো। এটা দিনে 5 থেকে 7 বার লাগাতে হবে। আজকে তো একবারও লাগানো হয়নি। আজকে একটু লাগিয়ে দিন, আমি এগুলো রেখে আসি তাহলে। আমার এমনিও কাল রাত থেকে অনেক কাজ পড়ে রয়েছে, চারিদিকটা কিরকম অগোছালো হয়ে আছে না। আপনি লাগিয়ে দিন, আমি আসছি।
হাতটা দাও। আমি আমি পারবো একা লাগিয়ে নিতে, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। বললাম যে আমি লাগিয়ে নেবো, পারবো। আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন? আমি লাগিয়ে নিতে পারবো। ওর ড্রেসিংটাও তো চেঞ্জ করতে হবে, পেটে তো চোটটা রয়েছে। আর সোমরাজবাবু, ম্যাম বলছিলাম যে কি থানায় একটা ফোন করলে হতো না, ওই গুন্ডাগুলো স্বীকার করলো কিনা ওদেরকে কে পাঠিয়েছে সেটা জানতে। দেখো, স্বীকার করলে তো জানতেই পারবে, পুলিশ তো আমাদেরকে জানিয়ে দেবে। তোরা এখনো চুপ করে থাকবি? চুপ করে থাকলে অন্য উপায় নিতে হবে। বলবি কি বল? বলছি স্যার, বলছি স্যার সব বলে দিচ্ছি স্যার। স্যার আমাদের কে পাঠিয়েছে স্যার সব আমি বলে দিচ্ছি স্যার, মারবেন না স্যার, খুব লাগছে স্যার, আমি বলে দিচ্ছি স্যার। সরি, আপনি আমাকে যতই বারণ করুন, আমি আর সত্যিটা চাপা রাখতে পারবো না সোমেশবাবুর কাছে। তিথি থাক না। কেন থাকবে? অনেক তো হলো, অনেকগুলো বছর তো কাটলো, অনেক তো কষ্ট সহ্য করলেন আপনি, আমি আর থাকতে দেবো না। সোমেশবাবু, তুমি জানো তোমাকে রক্ত দিয়ে কে বাঁচিয়েছে? না। তুমি যখন আগেরবার হাসপাতালে ভর্তি ছিলে তখন মিতা ম্যাম এসেছিলেন তোমার কাছে, আর সেই কারণেই তুমি সুস্থ হয়েছো। আর এইবারও ঠিক তাই হয়েছে, মিতা ম্যাম তোমার রক্ত দিয়ে বাঁচিয়েছে। শুধু তাই নয়, তোমার চিকিৎসার সমস্ত খরচ উনি বহন করেছেন। ম্যাম আপনি, আমি হে কি দিদি, তুমি কেন এত হেজিটেট করছো? আর শোনো, বিলটা দিয়েই আমি কিন্তু বাড়ি চলে যাব। এবং আমাকে সবটা বলতে বারণ করেছিলেন, যে এই কথাটা অফিসলি আমি রাখতে পারলাম না, কিন্তু তুমি জানো উনি কেন এত কিছুর পরেও কোনো কথা তোমায় বলতে বারণ করেছিলেন? কারণ তুমি সহ্য করতে পারবে না, তাই। এত কিছু উনি কেন করেছেন তোমার জন্য? কারণ উনি তোমার মা সোমরাজবাবু, উনি সেই ভালোবাসাটা ডিজার্ভ করেন। সোমরাজ ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি। গুন্ডারা যে ওদের পাঠিয়েছিল তাদের নাম বলে দিয়েছে। আমরা ব্যানার্জি বাড়ি যাচ্ছি, আপনারা চলে আসুন। এই তিতির, গুন্ডারা কনফেস করেছে, ওরা পুলিশকে নাম জানিয়েছে যে ওদের পাঠিয়েছিল। তো পুলিশ, ওরা ব্যানার্জি বাড়িতে যাচ্ছে, আমাদের বললেন ব্যানার্জি বাড়িতে পৌঁছতে। এইবার মালিনী ব্যানার্জি নিস্তার নেই। কি হলো, থেমে গেলে কেন? আমাদের সঙ্গে যেই নোংরামোটা হয়েছে তার বদলা নিতে এমনিও আমাদের এই বাড়িতে আসতে হতো, তাই দেরি করে লাভ নেই, চলো।
খেলা তো শেষ মালিনী ব্যানার্জি, এবার কি হবে? বেটা, বেটা শোন, আমার সোম বেটা ফিরে এসেছে। আমার কিচ্ছু যায় না, কে কি করেছে আমার কিছু জানার দরকার নেই। আমার বেটা ফিরে এসেছে, সেটাই আমার কাছে যথেষ্ট। বেটা সোম, সোম তুমি ঠিক আছো তো? বেটা এত বেটা বেটা কেন করছেন বুঝতে পারছি না তো। সোমরাজবাবু, তুমি জানতে চাও তো আমাদেরকে কে কিডন্যাপ করে পুড়িয়ে মারতে চেয়েছিল? ইন্সপেক্টর, গুন্ডারা ঠিক কি কি স্বীকার করেছে বলুন তো? গুন্ডারা স্বীকার করেছে এই কাজ করিয়েছেন একজন মহিলা। যিনি এই সোমরাজ ব্যানার্জি আর তিতির বসুকে কিডন্যাপ করে খুন করার চেষ্টা করেছেন তার নাম হলো... এক সেকেন্ড, আমি আপনাকে বলেছিলাম পুলিশ স্টেশনে, মনে আছে, যে এই কাজটার পেছনে কে আছে সেটা হয়তো আমি জানি। তখন আমি নামটা বলিনি, কিন্তু এখন বাড়ির সবাই যেহেতু উপস্থিত আছে, বাড়ির সবার সামনে আমি নামটা বলি। আমাকে আর সোমরাজ বাবুকে যিনি কিডন্যাপ করিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন তার নাম মালিনী ব্যানার্জি। আপনি ভুল করছেন। আপনাদের যিনি কিডন্যাপ করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন তার নাম মালিনী ব্যানার্জি নয়, তার নাম দেবস্মিতা ওরফে মিতা ব্যানার্জি। কি বলছেন?